দীর্ঘ সময় ধরে কর্পোরেট পরিবেশে ব্যবহৃত হার্ডওয়্যারের অবস্থা আসলে কেমন হয় তা একবার ভাবুন তো। রিফারবিশড ল্যাপটপ, বিশেষ করে বাল্ক ইনভেন্টরি কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার বিষয়টি সবার আগে আসে, কারণ কর্পোরেট লেভেলে এই ডিভাইসগুলো প্রতিদিন প্রচুর রাফ ইউজ হয়ে থাকে। আর এখানেই বিশাল অঙ্কের টাকার একটা ঝুঁকি লুকিয়ে থাকে সঠিক যাচাইয়ের অভাবে। শুধুমাত্র একটি ভুলের কারণে ল্যাপটপের পুরো একটা প্যালেট সম্পূর্ণ মূল্যহীন হয়ে যেতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ব্যবহৃত বিজনেস সিরিজের ল্যাপটপগুলোর নিখুঁত ও সঠিক মূল্যায়ন করা যায়, যাতে দীর্ঘমেয়াদে কোনোভাবেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না হয়। ঠিক আছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই গাইডটি মূলত প্রকিউরমেন্ট ম্যানেজারদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা খুব সহজে এবং সুশৃঙ্খলভাবে লটের পর লট ব্যবহৃত বিজনেস টিয়ার ল্যাপটপের মান যাচাই করতে পারেন। আমরা ধাপে ধাপে 6টি বিষয় যাচাই করব: সিস্টেম ব্লকার্স, প্যানেল হেলথ, পাওয়ার ও ইন্টারনাল ডায়াগনস্টিক্স, আইও পোর্টস এবং শেষে থার্মাল স্ট্রেস। শুরুতেই চলে যাচ্ছি সবচেয়ে ক্রিটিক্যাল পর্যায়ে, সেকশন 1, সিস্টেম ব্লকার্স এবং ক্রিটিক্যাল লক। এখানে আমরা এমন সব স্থায়ী কর্পোরেট লক খুঁজব যেগুলো একটি ডিভাইসকে আক্ষরিক অর্থে পুরোপুরি অকেজো করে দিতে পারে। এখানে 3টি বিশাল রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত খেয়াল রাখা খুব জরুরি। প্রথমটি হল বায়োস সুপারভাইজার পাসওয়ার্ড, যা থাকলে নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ বা বুট অর্ডার পরিবর্তন করা একদমই সম্ভব না। দ্বিতীয়টি হল কম্পিউটারাইজ বা অ্যাবসোলিউট সিকিউরিটির মতো অ্যান্টি থেফট ট্র্যাকিং চালু থাকা। আর তৃতীয়টি হল উইন্ডোজ সেটআপের সময় এমডিএম বা কর্পোরেট লকের উপস্থিতি। এখানে আর্থিক ঝুঁকি কিন্তু অনেক বেশি। পরিষ্কার কথায়, কর্পোরেট অ্যাসেট ট্র্যাকিং সফটওয়্যার সক্রিয় থাকলে ডিভাইসের স্থায়ী মালিকানা পাওয়া অসম্ভব। তাই এই ধরনের কোনো লক বা ট্র্যাকিং চালু থাকলে কোনো কথা হবে না, ডিভাইসটি তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে। এগুলোর সমাধান না করে কোনোভাবেই সামনে এগোনো ঠিক হবে না। এবার আমরা সরাসরি চলে যাব সেকশন 2-এ, প্যানেল হেলথ এবং ভিজুয়াল ইন্টিগ্রিটি। হাই এন্ড কর্পোরেট বিজনেস সিরিজের মডেলগুলোতে থাকা প্রিমিয়াম আইপিএস বা ড্রিম কালার ডিসপ্লেগুলোর নিখুঁত পরিদর্শন কিভাবে করতে হয় তা জানাটা ভীষণ জরুরি। ডিসপ্লে চেক করার পদ্ধতিটি খুব সাধারণ কিন্তু দারুণ কার্যকর। ডেড পিক্সেল, হোয়াইট স্পট বা কোনো প্রেশার মার্ক আছে কিনা তা ধরতে ফুল স্ক্রিনের সাদা, কালো এবং লাল রঙের সলিড ব্যাকগ্রাউন্ড চালিয়ে দেখতে হবে। আর স্ক্রিন ব্যাকলাইট ব্লিডিং চেক করার জন্য অন্ধকার রুমের চেয়ে ভালো কিছু হতে পারে না। আর এটি চমৎকারভাবে বুঝিয়ে দেয় প্যানেলের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করতে রিফ্রেশ রেট কতটা গুরুত্বপূর্ণ। অপারেটিং সিস্টেমের ডিসপ্লে সেটিংস থেকে রিফ্রেশ রেট ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর স্ক্রিনটি হাত দিয়ে একটু ওপর নিচ করে দেখতে হবে কোনো ফ্লিকারিং বা ঝিলমিলানি হচ্ছে কিনা। এটি প্যানেলের সুস্থতার একটি বড় প্রমাণ। চলুন সেকশন 3-এ যাওয়া যাক, পাওয়ার ডায়াগনস্টিক্স। একটু ভেবে দেখুন, কর্পোরেট ল্যাপটপগুলো প্রতিদিন চার্জার ছাড়াই প্রচুর ভারী কাজে ব্যবহৃত হয়, তাই ব্যাটারি মূল্যায়ন করাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। ব্যাটারির আসল অবস্থা জানতে উইন্ডোজের বিল্ট ইন কমান্ড লাইন টুল ব্যবহার করাটা সবচেয়ে ভালো উপায়। খুব সহজ। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রম্পট খুলুন, এরপর পাওয়ার CFG/ব্যাটারি রিপোর্ট লিখে এন্টার চাপলেই একটি HTML রিপোর্ট তৈরি হয়ে যাবে, যা ওপেন করে আমরা পুরো চিত্রটি দেখতে পারব। তৈরি হওয়ার রিপোর্ট থেকে 2টি জিনিসের তুলনা খুব মনোযোগ দিয়ে করতে হবে। একটি হল ডিজাইন ক্যাপাসিটি, অর্থাৎ কারখানা থেকে বের হওয়ার সময়কার ব্যাটারির ধারণ ক্ষমতা, আর অন্যটি হল ফুল চার্জ ক্যাপাসিটি, মানে বর্তমানে এটি সর্বোচ্চ কতটুকু চার্জ ধরে রাখতে পারে। এর পাশাপাশি সাইকেল কাউন্ট ডেটাও দেখতে হবে। সাইকেল কাউন্ট যত কম, ব্যাটারির আয়ু তত ভালো বলে ধরে নেওয়া হয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই 80% মাপকাঠি। হার্ডওয়্যারটিকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করতে হলে ফুল চার্জ ক্যাপাসিটি অবশ্যই ডিজাইন ক্যাপাসিটির অন্তত 80% হতে হবে। এর নিচে থাকলে বুঝতে হবে ব্যাটারি ব্যাকআপ একদমই সন্তোষজনক হবে না। পাওয়ার ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে পাওয়ার চার্জারটি অরিজিনাল OEM প্রস্তুতকারকের কিনা। ডুপ্লিকেট চার্জারগুলো যে কত দ্রুত মাদারবোর্ড নষ্ট করে দেয় তা ভাবলেও অবাক হতে হয়। এগুলো ল্যাপটপের ভোল্টেজকে অস্থিরশীল করে তোলে, যা চোখের পলকে মাদারবোর্ড এবং ব্যাটারি চিরতরে বিকল করে দিতে পারে। এবার সেকশন 4,
চলুন দেখি ইন্টারনাল ডায়াগনস্টিক্স কিভাবে কাজ করে, বিশেষ করে ল্যাপটপের ইন্টারনাল হার্ডওয়্যার এবং স্টোরেজের সুস্থতা পরীক্ষার ক্ষেত্রে। স্টোরেজের অবস্থা জানতে ক্রিস্টাল ডিস্ক ইনফো নামক সফটওয়্যারটি দারুণ কাজ করে। এটি রান করলে খুব দ্রুত এসএসডির হেলথ পার্সেন্টেজ এবং ল্যাপটপটি সর্বমোট কত ঘন্টা চলেছে মানে পাওয়ার অন আওয়ার্স জানা যায়। এছাড়া মাদারবোর্ড, র্যাম এবং প্রসেসরে ত্রুটি ধরতে ব্র্যান্ড ভিত্তিক বিল্ট ইন অফলাইন ডায়াগনস্টিক্স চালানো যায়, যেমন এইচপির জন্য F2, লেনোভোর জন্য এন্টার বা F11 এবং ডেলের জন্য F12। এরপর আমরা ফোকাস করব সেকশন 5-এ, আইও পোর্টস এবং কানেক্টিভিটি। ল্যাপটপের ফিজিক্যাল পোর্টস এবং ওয়্যারলেস কানেকশনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা হবে এখানে। এই পর্যায়ে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল শুধু পোর্ট দেখলেই হবে না, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দিয়ে ডেটা ট্রান্সফার এবং চার্জিং সঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাই করতে হবে। পাশাপাশি ওয়াইফাই কানেক্ট করে ভারী কোনো ভিডিও প্লে করে দেখতে হবে কানেকশন ড্রপ করছে কিনা, যা নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করে। এছাড়া কিবোর্ডের প্রতিটি কি এবং ব্যাকলাইটের কার্যকারিতা চেক করাটাও সমান জরুরি। টেস্টিংয়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সেকশন 6, থার্মাল স্ট্রেস টেস্টিং। ভারী লোডে মেশিনটির কুলিং পারফরম্যান্স কেমন ফিজিক্যালি তা মূল্যায়ন করা হবে। স্বাভাবিক অপারেশন এবং থার্মাল থ্রটলিংয়ের পার্থক্যটা বোঝা খুব জরুরি। স্বাভাবিক অপারেশনে সিপিইউ স্থিতিশীল থাকে এবং ফ্যান শান্ত থাকে, কিন্তু থার্মাল থ্রটলিংয়ের সময় সিপিইউর ব্যবহার সর্বোচ্চ সীমায় পৌঁছায়, ল্যাপটপ অনেক ধীর হয়ে যায় এবং ফ্যান থেকে ঘর্ষণের তীক্ষ্ণ শব্দ আসতে পারে। টাস্ক ম্যানেজারে সিপিইউ ব্যবহারের দিকে নজর রাখার পাশাপাশি একাধিক ভারী ট্যাব বা একটি 4K ভিডিও চালিয়ে এটি খুব সহজেই পরীক্ষা করা যায়। এই ফিজিক্যাল থার্মাল টেস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারী কাজ চলাকালীন ফ্যান থেকে গ্রাইন্ডিং নয়েজ আসছে কিনা তা শুনতে হবে। 10 মিনিট পর কিবোর্ড এবং ল্যাপটপের নিচের অংশে হাত দিয়ে তাপমাত্রা তীব্রতা বুঝতে হবে। যদি চ্যাসিসে অতিরিক্ত তাপ বা ঘর্ষণের শব্দ পাওয়া যায়, তবে নিশ্চিত থাকতে পারেন যে ভেতরে থার্মাল পেস্ট শুকিয়ে গেছে অথবা ফ্যানে প্রচুর ধুলো জমেছে। এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সামারি চেকলিস্ট। প্রকিউরমেন্ট ম্যানেজাররা ফিল্ডে গিয়ে দ্রুত যাচাইয়ের জন্য এই সুগঠিত ফ্রেমওয়ার্কটি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। বাল্ক ইনভেন্টরি মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি ল্যাপটপকে এই 6টি ধাপে অবশ্যই পাস করতে হবে। বায়োস ক্লিয়ার, ডিসপ্লে ত্রুটিহীন, ব্যাটারি 80% বেশি, হার্ডওয়্যার পাস্ট, পোর্টস স্থিতিশীল এবং থার্মালস স্বাভাবিক। সবশেষে একটি বড় প্রশ্ন থেকে যায়, এই কঠোর ডায়াগনস্টিক চেকগুলো কি প্রকিউরমেন্ট ওয়ার্কফ্লোর নতুন স্ট্যান্ডার্ড হয়ে উঠবে? ধাপে ধাপে সাজানো এই ফ্রেমওয়ার্কটি গ্রহণ করলে রিফারবিশড কর্পোরেট হার্ডওয়্যার কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতায় বিশাল পরিবর্তন আসবে। এটি আক্ষরিক অর্থেই একটি গেম চেঞ্জার। পুরো মূল্যায়ন প্রক্রিয়াটি একবার আয়ত্ত করে ফেললে ঠকার কোনো সুযোগই থাকবে না।